ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে যেই গল্পটা আমরা পড়ছিলাম সেটা হলো লিও টলস্টয়ের লেখা থ্রি কোয়েশ্চেন্স। তা আগের দিন আমরা পার্ট ওয়ানে এই গল্পটার কিছুটা অংশ পড়েছিলাম। এতটা অংশ আমাদের আগের দিন পড়া হয়েছে। আজকে সেই গল্পেরই পার্ট টু। এই গল্পটাতে আগে কি ছিল একটু আলোচনা করে নিই। একদা এক জার মানে রাশিয়ান রাজা, তার মনেতে তিনটে প্রশ্নের উদ্ভব হয়েছিল যে সে প্রতিটা কাজ করার সঠিক সময় কি করে জানতে পারবে। দ্বিতীয় হলো সে কি করে জানবে কোন মানুষটার কথা শোনা উচিত এবং কোন মানুষটাকে অ্যাভয়েড করা উচিত। আর 3 নম্বর হলো যে কোন কাজটা তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। সে ভেবেছিল যে এই তিনটে জিনিস যদি আমি জেনে যাই তাহলে এই পৃথিবীতে এমন কোনো জিনিসই থাকবে না যেটাতে আমি বিফল হতে পারি। তাই সে নিজের রাজত্বে ঘোষণা করে দিয়েছিল যে যে তাকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে তাকে সে আকর্ষণীয় পুরস্কার দেবে। সেই মতনই প্রচুর বিজ্ঞ ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা তার কাছে এসেছিল এবং প্রতিটা প্রশ্নের উত্তরেরই তারা বিভিন্ন রকম ডিফারেন্ট উত্তর দিয়েছিল রাজাকে। বিভিন্ন তর্ক হয়েছিল, কিন্তু রাজা কারোর উত্তরের সাথে সহমত হয়নি। তাই সে কাউকে কোনো পুরস্কারও দেয়নি। কিন্তু রাজার ভেতরে সেই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য আকাঙ্ক্ষা রয়েই গিয়েছিল। তাই সে ঠিক করলো যে সে একটা জ্ঞানী সন্ন্যাসীর সাথে দেখা করবে, যে তার বুদ্ধিমত্তার সাহায্যে রাজার মনের এই বিভ্রান্তিকে দূর করতে পারে। তার রাজত্বেই একটা জ্ঞানী সন্ন্যাসী বাস করত জঙ্গলের ভেতর। না সে জঙ্গল থেকে কোনোদিন বেরিয়েছে আজ পর্যন্ত, আর না কমন ফোক বা কমন পিপল ছাড়া, সাধারণ মানুষ ছাড়া কারোর সাথে দেখা করত। তাই রাজা কি করলো, রাজা সাধারণ পোশাক পরলো, তার ঘোড়া থেকে নামলো এবং তার বডিগার্ডদের ছাড়াই মানে দেহরক্ষীদের ছেড়ে দিয়েই একা সেই সন্ন্যাসীর উদ্দেশ্যে রওনা দিল। সে যখন সন্ন্যাসীর কাছে পৌঁছালো, সন্ন্যাসী কি করছিল, সন্ন্যাসী তার কুঁড়ে ঘরের সামনে মাটি কোপাচ্ছিল, মাটি খুঁড়ছিল। সন্ন্যাসী যখন দেখলো জাত তার কাছে এসেছে, সে সন্ন্যাসী জাস্ট ওয়েলকাম জানালো জারকে এবং নিজের কাজেই আবার মনোযোগ দিল যে রাজা এসেছে বলে একটা স্পেশাল ট্রিটমেন্ট, স্পেশাল আচরণ তার সাথে করা উচিত, এরকম কিছুই সে করলো না। হারমিটটার মানে সন্ন্যাসীর বিবরণ আমরা পাই লাস্টের দিকে, লাস্টের এক লাইনে, যে সন্ন্যাসীটা ছিল জীর্ণ শীর্ণ প্রচন্ড জীর্ণ শীর্ণ এবং দুর্বল। সে কি করছিল, সে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিল এবং প্রতিটা কোপের ভেতরে সে খুব অল্প পরিমাণে মাটি তুলছিল এবং খুব গভীরভাবে নিঃশ্বাস নিচ্ছিল। সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তো যাই হোক, আমরা এতটাই আগের দিন পড়েছি, তো আজকে শুরু করা যাক এখান থেকে। চলো আজকেরটা শুরু করা যাক তারপর দিয়ে। The Tsar went up to him and said, জার তার কাছে গেল মানে সন্ন্যাসীর কাছে গেল এবং বলল, আই হ্যাভ কাম টু ইউ, আমি তোমার কাছে এসেছি, ওয়াইস হারমিট, হে জ্ঞানী সন্ন্যাসী, মানে হে জ্ঞানী সন্ন্যাসী, আমি তোমার কাছে এসেছি টু আস্ক, এটা জানার জন্য বা এটা জিজ্ঞাসা করার জন্য, ইউ তোমার কাছে এটা জিজ্ঞাসা করার জন্য, টু অ্যান্সার থ্রি কোয়েশ্চেন্স, তিনটে প্রশ্নের উত্তর। মানে সে বলল যে আমি তোমার কাছে তিনটে প্রশ্নের উত্তর জানতে এসেছি হে সন্ন্যাসী বা হে জ্ঞানী সন্ন্যাসী। তো এখানে আবার বলা হয়েছে সেই তিনটে প্রশ্ন, হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য
রাইট টাইম, মানে আমি প্রতিটি কাজ প্রতিটি সঠিক টাইমে কিভাবে করতে পারবো বা করা কিভাবে শিখবো। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন মানুষটা আমার সব থেকে প্রয়োজনীয়, অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন, এবং কাকে আমি সব থেকে বেশি গুরুত্ব দেব দেন টু দ্য রেস্ট, মানে অন্যদের তুলনায় কাকে আমি সব থেকে বেশি গুরুত্ব দেব, অ্যান্ড এবং হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, কোন কাজটা সব থেকে জরুরি এবং আমার সব থেকে আগে করা উচিত, সব থেকে গুরুত্ব দেওয়া উচিত কোন কাজটাকে। তাহলে রাজা যখন হারমিটের কাছে গেল তখন বলল যে, হে জ্ঞানী সন্ন্যাসী, আমি তোমার কাছে এসেছি তিনটে প্রশ্নের উত্তর জানার জন্য। আর তারপরে সে নিজের এই তিনটে প্রশ্ন তাকে বলল। দ্য হারমিট লিসেন্ড টু দ্য জার, জারের কথা সন্ন্যাসী শুনল, বাট অ্যান্সার্ড নাথিং, কিন্তু কোনো উত্তর দিল না। হি জাস্ট স্পেট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্ডস ডিগিং, সে নিজের হাতে থুতু দিল এবং আবার মাটি কোপাতে শুরু করলো। এই স্পেট মানে হলো থুতু, থুতু। আর ডিগিং মানে তো আগেই বলেছি, ডিগিং মানে হলো মাটি কোপানো। ইউ আর টায়ার্ড, তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছো, সেড দ্য জার, জার বলল। লেট মি টেক দ্য স্পেড, তুমি আমাকে কোদালটা দাও, অ্যান্ড এবং ওয়ার্ক অ্যাভাইল ফর ইউ, এবং তোমার জন্য আমাকে কাজ করতে দাও। থ্যাঙ্কস, সেড দ্য হারমিট, সন্ন্যাসী বলল, ধন্যবাদ, এবং অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং জারকে রাজাকে সেই কোদালটা দিল। হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং সে মাটিতে বসে পড়ল। হোয়েন হি হ্যাড ডাক টু বিটস, যখন সে দুকোপ মারল, দ্য জার স্টপড অ্যান্ড রিপ্লাইড হিজ কোয়েশ্চেন, জার থেমে গেল এবং আবার তার প্রশ্ন তাকে বলল, মানে হারমিটকে বলল, মানে জার যখন দুকোপ মারা মাত্রই থেমে গিয়ে আবার হারমিটকে তার প্রশ্নগুলো জানালো। দ্য হারমিট এগেইন গিভ নো অ্যান্সার, কিন্তু হারমিট মানে সন্ন্যাসী আবারও কোনো অ্যান্সার দিল না, উত্তর দিল না, বাট রোজ, কিন্তু উঠে গেল। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, এবং তার হাত দুটোকে বাড়িয়ে দিল সেই কোদালটা নেওয়ার জন্য। অ্যান্ড সেড, নাও রেস্ট এ while and let me work a bit, এবং বলল, এবার তুমি রেস্ট নাও বা বিশ্রাম করো এবং আমাকে আমার কাজটা করতে দাও। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার সেই কোদালটা দিল না। অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, এবং খোঁড়া চালুই রাখলো। 1 hour passed, 1 ঘন্টা কেটে গেল। অ্যান্ড অ্যানাদার, এবং আরো কিছু টাইম কেটে গেল। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, সূর্য যখন গাছের মাথায় উঠে গেছে, প্রায় গাছের মাথার ওপর উঠে গেছে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, শেষ পর্যন্ত জার মাটিতে কোদাল দিয়ে এক কোপ মারল। অ্যান্ড সেড, এবং বলল, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, আমি তোমার কাছে এসেছিলাম জ্ঞানী ব্যক্তি, মানে হে জ্ঞানী ব্যক্তি, আমি তোমার কাছে এসেছিলাম ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন, আমার প্রশ্নের উত্তর জানার জন্য।
ইফ ইউ ক্যান গিভ মি নান, তুমি যদি আমাকে নাই দিতে পারো, টেল মি সো, তাহলে আমাকে বলে দাও, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, এবং আমি বাড়ি চলে যাব। তা আসলে জার যখন মাটি কোপাচ্ছিল, তখন কোপাতে কোপাতে যখন সূর্য গাছের মাথার ওপর মানে দুপুর গড়িয়ে গেল, সেই সময় জার কি করলো, মাটিতে একটা কোপ মারলো সেই কোদালটা দিয়ে, এবং একটু বিরক্ত হয়েই বলে উঠলো যে আমি তোমার কাছে এসেছিলাম আমার প্রশ্নের উত্তরের জন্য, তুমি যদি নাই দাও তাহলে তুমি আমাকে বলে দাও আর আমি বাড়ি চলে যাই। সে বিরক্ত হয়ে উঠলো। চলো পরের পেজ যাওয়া যাক। হিয়ার কামস সামওয়ান রানিং, কেউ এদিকে ছুটে আসছে, সেড দ্য হারমিট, হারমিট বলল মানে সন্ন্যাসী বলল, লেট আস সি হু ইট ইজ, আমাদের এখন দেখা উচিত সে কে। দ্য জার টার্নড রাউন্ড, জার পেছন দিকে ঘুরলো, অ্যান্ড স, এবং দেখলো, এ বিয়ার্ড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, একজন দাড়িওয়ালা মানুষ জঙ্গল থেকে ছুটে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টমাক, এবং সে মানুষটা তার পেটেতে তার হাত দিয়ে চেপে আছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং সেখান দিয়ে রক্তপাত ঘটছে। When he reached the jar, যখন সে জারের কাছে পৌঁছালো, রাজের কাছে পৌঁছালো, he fell fainting on the ground moaning feebly, সে চিৎকার করতে করতে বা আর্তনাদ করতে করতে মাটিতে গড়িয়ে পড়ল। The jar and the hermit, জার এবং সন্ন্যাসী, আন্ডার fastened the man's clothing, সেই জার এবং সন্ন্যাসী মিলে সেই মানুষের পোশাক খুলে ফেললো। There was a large wound in his stomach, সেখানে একটা গভীর ক্ষত ছিল তার পেটেতে। The Tsar washed it as best he could, জার যতটা ভালো করে পারতো, যতটা সম্ভব ভালো করে সেই জায়গাটাকে পরিষ্কার করলো, and bandaged it with his handkerchief and with the towel the hermit had, সে কি করলো, জার সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করলো, এবং তার রুমাল মানে হ্যান্ডকারচিফ এবং হারমিটের টাওয়েল মানে হারমিটের একটা টাওয়েল দিয়ে সেখানটাকে ব্যান্ডেজ করে দিল, তার ওই ক্ষত স্থানটাকে ব্যান্ডেজ করে দিল। But the blood would not stop flowing, কিন্তু রক্তক্ষরণ বন্ধ হলো না। And the Tsar again and again removed the bandage soaked with warm blood, এবং জার প্রতিবার পরপরই সেই ব্যান্ডেজটাকে খুলছিল যেটি গরম রক্তে বা তাজা রক্তে ভিজে যাচ্ছিল, and washed, এবং সেটাকে পরিষ্কার করছিল, and rebandaged the wound, এবং সেই ক্ষত স্থানটাকে রিব্যান্ডেজ করে দিচ্ছিল মানে পুনরায় ব্যান্ডেজ করে দিচ্ছিল। When at last the blood ceased flowing, শেষ পর্যন্ত যখন রক্তক্ষরণ বন্ধ হলো, the man revived, মানুষটির একটু চৈতন্য ফিরল বা একটু জ্ঞান ফিরল, একটু সতেজ হয়ে উঠলো, এবং asked for something to drink, এবং কিছু পান করার জন্য চাইলো। জার ব্রট ফ্রেশ ওয়াটার, জার ফ্রেশ ওয়াটার মানে পরিষ্কার জল জোগাড় করলো, এবং অ্যান্ড গিভ ইট টু হিম, এবং তাকে সেটা দিল। Meanwhile the sun had set,
যখন সূর্যাস্ত হলো and it had became cool এবং পরিবেশ ঠান্ডা হয়ে উঠল। So the Tsar with the hermit's help, Tsar সেই সন্ন্যাসীর সহায়তায় carried the wounded man আহত ব্যক্তিটিকে চাগিয়ে তুলে নিয়ে গেল into the hut কুঁড়েঘরটির ভেতরে এবং laid him on the bed এবং বিছানায় শুইয়ে দিল। laying on the bed বিছানায় শোয়া মাত্রই the man closed his eyes মানুষটি তার চোখ বন্ধ করলো এবং was quiet এবং নিস্তব্ধ হয়ে গেল। but the Tsar was so tired জার খুব ক্লান্ত হয়ে গেছিল with his work কারণ সে যে পরিমাণে হেঁটে এসেছে কারণ সে ঘোড়া ছেড়েই তার হাট পর্যন্ত মানে কুঁড়ে ঘর পর্যন্ত সন্ন্যাসীর কুঁড়ে ঘর পর্যন্ত হেঁটে এসেছিল and with the work he had done এবং যে কাজগুলো করেছিল মানে সন্ন্যাসীর বাড়ি এসে সে মাটি কুপিয়েছিল তারপর ওই wounded ম্যানের মানে ওই আগন্তুকের যে ক্ষতস্থান পরিষ্কার করা ব্যান্ডেজ করা তাকে সেবা করা এই কাজগুলোর জন্য এবং হেঁটে আসার জন্য সে খুব টায়ার্ড হয়ে গেছিল that he crouched down on the threshold তাই সে কুঁকড়ে গিয়ে নিচে মেঝেতে শুয়ে পড়লো থ্রেশহোল্ড মানে হলো মেঝে আর ক্রোচড ডাউন মানে হলো কুঁকড়ে শুয়ে পড়া and also fell asleep so soundly that he slept all through the short summer night এবং সে ছোট্ট গ্রীষ্মের রাতে নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল when he awoke in the morning যখন সে সকালবেলা ঘুম থেকে উঠলো it was long before অনেকটা সময় কেটে গেল he could remember তার এটা ভাবতে where he was যে সে কোথায় আছে or who was the stranger bearded man এবং এই আগন্তুক দাড়িওয়ালা মানুষটি কে lying on the bed যে খাটের ওপর শুয়ে আছে এবং gazing intently at him with shining eyes এবং সে তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সেই আগন্তুকের দিকে তাকিয়ে রইল forgive me আমাকে ক্ষমা করো said the bearded man সেই দাড়িওয়ালা মানুষটি বলল in a weak voice দুর্বল ক্লান্ত সুরে when he saw that যখন সে দেখল the Tsar was awake যে রাজা উঠে গেছে জার উঠে গেছে and এবং was looking at him এবং তার দিকে তাকিয়ে আছে মানে দাড়িওয়ালা মানুষটি যখন দেখলো যে জার উঠে গেছে এবং তার দিকে তাকিয়ে আছে তখন সে বলল আমাকে ক্ষমা করো তার দুর্বল কণ্ঠে সে বলল আমাকে ক্ষমা করো আই ডু নট নো ইউ আমি তোমাকে চিনি না and have nothing to forgive you for এবং তোমাকে ক্ষমা করার মতো আমার কাছে কিছুই নেই said the জার জার বলল জার বলল যে তুমি কে আমি তোমাকে চিনি না এবং তোমাকে কিসের জন্যই বা আমি ক্ষমা করব আমার কাছে তো এমন কোনো কারণ নেই ইউ ডু নট নো মি তুমি আমাকে চেনো না বাট আই নো ইউ কিন্তু আমি তোমাকে চিনি আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স আমি হলাম তোমার সেই শত্রু হু সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ যে তোমার ওপর নিজের প্রতিশোধ নিতে চেয়েছিল বিকজ ইউ এক্সিকিউট হিজ ব্রাদার কারণ তুমি তার ভাইকে মেরে ফেলেছো
এবং সিজড হিজ প্রপার্টি, এবং তার সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করেছো। I knew you had gone alone to see the hermit. আমি জানতাম তুমি হারমিটের সাথে দেখা করতে একাই যাবে। And I resolved to kill you on your way back. এবং আমি তোমাকে তোমার ফেরার পথে মারব এবং নিজের প্রতিশোধ পূর্ণ করব। But the day passed and you did not return. একটা একটা দিন কেটে গেল, কিন্তু তুমি ফিরলে না। So I came out from my ambush to find you. তাই আমি তোমাকে খোঁজার জন্য নিজের আস্তানা থেকে বেরোলাম। And I came upon your bodyguard. এবং আমি পৌঁছালাম, বা আমি তোমার দেহরক্ষীদের সামনে পড়লাম। And they recognized me. এবং তারা আমাকে চিনে ফেললো। And wounded me. এবং আমাকে আহত করলো। I escaped from them. আমি তাদের থেকে পালিয়ে এলাম। But should have bled to death had you not dressed my wound. কিন্তু আমি মৃত্যুকে প্রাপ্ত হতাম যদি তুমি আমার ক্ষতস্থানটি পরিষ্কার না করতে। I wish to kill you. আমি তোমাকে মারতে চেয়েছিলাম। এবং you have saved my life. এবং তুমি আমার প্রাণ বাঁচালে। Now if I live, এখন আমি যদি বেঁচে যাই, এবং if you wish it, যদি তুমি চাও, I will serve you as your most faithful slave. আমি তোমার কাছে অতি বিশ্বস্ত বা অতি কৃতজ্ঞ দাস হিসাবে থাকব। এবং will beat my sons to do the same. এবং আমি আমার ছেলেদেরও বোঝাবো এই জিনিসটা করার জন্য। Forgive me. আমাকে ক্ষমা করো। সে যেহেতু জারকে মারতে এসেছিল, এবং কিন্তু জার তাকে বাঁচিয়ে নিল, তাই সেই উন্ডেড ম্যান বা তার এনিমি এতটাই সে তো আসলে এসেছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু সে এতটাই মুগ্ধ হলো বা এতটাই সে নিজের ভেতরে গিল্টি ফিল করলো, সে তাকে কথা দিল যে তুমি আমাকে ক্ষমা করো, তার বদলে আমি এবং আমার ছেলেরা সবাই তোমার দাস হয়ে থাকবো। তার ভেতরে নিজের ভেতরে নিজেকে দোষী সাব্যস্ত করতে থাকলো। The Tsar was very glad to have made peace with his enemy so easily. জারও খুব খুশি হলো এই ভেবে যে সে তার শত্রুর সাথে খুব সহজেই বন্ধুত্ব করে নিয়েছে বা শান্তি স্থাপন করেছে। পিস মানে হলো শান্তি স্থাপন করা। And to have gained him for a friend. এবং তাকে নিজের ফ্রেন্ডের মতো বা বন্ধুর মতো পেয়েছে। এবং he not only forgave him, শুধু তাকে ক্ষমাই করলো না, but said he would send his servants and his own physicians to attend him. এটাও কথা দিল যে সে তার নিজের সেবক বা নিজের দূতদের পাঠাবে এবং নিজের রাজবৈদ্যদের পাঠাবে তার সেবা করতে বা তার কাছে তার রোগ সারিয়ে তুলতে। And promise to restore his property. এবং তার সমস্ত সম্পত্তিকে ফিরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করল। রাজাও তখন খুব খুশি হলো এইটা ভেবে যে যাক বাবা, আমার একটা এনিমির সাথে আমার খুব শান্তিপূর্বক খুব সহজেই বন্ধুত্ব হয়ে গেল, তাকে আমি বন্ধু হিসাবে পেয়েও গেলাম। তাই সে এতটাই খুশি হলো যে সে তাকে শুধু ক্ষমাই করলো না, সেটাও প্রমিস করলো যে
আমার নিজের সেবক বা নিজের দূত এবং আমি নিজের রাজবৈদ্যকে পাঠাবো তোমার সেবা করার জন্য বা তোমার সাথে দেখা করে আসার জন্য, তোমাকে দেখে আসার জন্য। এবং এটাও প্রমিস করলো যে তার সমস্ত সম্পত্তি রাজা তাকে ফিরিয়ে দেবে। চলো পরের পেজে দেখা যাক। হ্যাভিং টু টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, যখন সে উন্ডেড ম্যানকে বা সেই আহত ব্যক্তিকে সে বিদায় জানালো, জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড অফ দ্য হারমিট। জার কি করলো, জার তখন বাইরে বেরিয়ে এলো, মানে দাওয়া যেটাকে বলে উঠোন, আর মানে কুঁড়ে ঘরের উঠোন আর কুঁড়ে ঘরের মাঝখানে একটি জায়গা থাকে, সেটাকে বলা হয় দাওয়া। সেই দাওয়ার কাছেই বেরিয়ে এলো এবং চারদিকে সেই সন্ন্যাসীকে খুঁজতে লাগলো। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড Before going away, he wished once more to beg an answer to the questions he had put. সে ভাবতে থাকলো যে তার চলে যাওয়ার আগে সে আরেকবার সেই প্রশ্নগুলোকে তার কাছ দিয়ে, তার সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবে সেই সন্ন্যাসীর কাছ দিয়ে। হারমিট ওয়াজ আউটসাইড, হারমিটটি বাইরে ছিল, মানে সন্ন্যাসী ছিল বাইরে। অন হিজ নিজ, হাঁটুর ওপরে বসেছিল। শোয়িং সিডস, বীজ পুঁতছিল। ইন দ্য বেক দ্যাট হ্যাড বিন ডাক দ্য ডে বিফোর, সেই মাটি যেখানে আগের দিন যে মাটি খুঁড়েছিল সেই জায়গাতে সে বীজ পুঁতছিল বা বীজ রোপণ করছিল। দ্য জার অ্যাপ্রোচড হিম, জার তার কাছে গেল। অ্যান্ড সেড, এবং বলল, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোয়েশ্চেন, ওয়াইজ ম্যান। হে জ্ঞানী ব্যক্তি, শেষবারের মতো আমি আপনার কাছে অনুরোধ করছি আমার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তুমি ইতিমুহূর্তেই বা আগেই তোমার উত্তর পেয়ে গেছো। সেইড দ্য হারমিট, সন্ন্যাসী বলল। স্টিল কোর্চিং অন হিজ থিন লেগস, রোগা পায়ের ওপরেই বসে। অ্যান্ড লুকিং আপ দ্য জার, এবং রাজার দিকে তাকিয়ে। হু স্টুড বিফোর হিম, যে তার সামনে দাঁড়িয়েছিল। মানে সন্ন্যাসী তার সেই পায়ের ওপরেই, মানে রোগা পায়ের ওপরেই ভর করে বসে জারের দিকে তাকালো, যে তার সামনেই দাঁড়িয়েছিল, এবং বলল, তুমি তোমার উত্তর পেয়ে গেছো। হাউ অ্যান্সার্ড, কি উত্তর, কেমন উত্তর। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাইছো। আস্কড দ্য জার, জার বলল যে কি সব বলছো তুমি, এসব কি বলছো, তোমার কথার মানে কি, কি উত্তর পেয়েছি আমি। ডু নট ইউ সি, তুমি কি দেখলে না। রিপ্লাই দ্য হারমিট, হারমিট বলল বা সন্ন্যাসী বলল, ইফ ইউ হ্যাড নট পিটাইড মাই উইকনেস ইয়েস্টারডে, তুমি যদি আমার এই দুর্বলতাটাকে লক্ষ্য না করতে, and had not dug those beats for me, এবং আমার জন্য সেই জায়গাটাকে না খুঁড়তে, but had gone your way, কিন্তু তোমার নিজের পথে চলে যেতে বা নিজের কাজে চলে যেতে, that man would have attacked you, সেই মানুষটা তোমার ওপর অ্যাটাক করতো বা আক্রমণ করতো।
and you would have repented of not having staying with me যদি তুমি আমার সাথে না থাকতে। So the most important time was when you were digging the bed. তাহলে এটাই ছিল সব থেকে সঠিক সময় তোমার খনন কার্য শুরু করার জন্য। এবং I was the most important man এবং আমি ছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। এবং to do me good was your most important business এবং আমার সম্পর্কে ভালো জিনিস ভাবা বা ভালো কিছু ভাবাই ছিল তোমার প্রধান কর্তব্য বা সব থেকে ইম্পর্টেন্ট কাজ। afterwards when এরপর যখন the man was run to us মানুষটি যখন আমাদের কাছে ছুটে এলো the most important time was when you were attending to him সব সেই সময় সব থেকে আদর্শ সময় ছিল সেই মানুষটার সেবা করা। সেবা করা সব থেকে আদর্শ টাইম ছিল সেটা। For if you had no bound up his wounds he would have died without having made peace with you আর তুমি যদি তাকে সেবা না করতে বা তার ক্ষতস্থান সারিয়ে না তুলতে তাহলে সে মৃত্যুকে প্রাপ্ত হতো বা মৃত্যুর মুখে ঢলে পড়তো তোমার সাথে শান্তি করা ছাড়াই বা তোমার সাথে মিল করার আগেই সে মৃত্যুকে প্রাপ্ত হতো। So he was the most important man তাহলে তখন সেই ছিল তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবং what you did for him was your most important business এবং তুমি তার জন্য যা করেছো সেটাই ছিল তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এখানে হারমিট তাহলে কি বলল যে যখন তুমি ফার্স্টে সে বলল যে যখন তুমি আমার সাথে ছিলে তুমি যদি কালকেরে আমার এই উইকনেসটাকে বা আমার এই দুর্বলতাকে খেয়াল না করতে যদি এড়িয়ে চলে যেতে নিজের পথেই আর নিজে এসে খোঁড়া শুরু করতে না আমার সাথে আমার জন্য খুঁড়তে না তাহলে রাস্তায়তে সেই মানুষটি তোমার ওপর আক্রমণ করত। সেই মানুষটা তোমার ওপর আক্রমণ করত। তার মানে সেই টাইমটা মানে সেই টাইমটাই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ টাইম ইম্পর্টেন্ট টাইম বা সঠিক টাইম তোমার আমার সাথে এই খনন কার্য করার এবং সেই সময় আমিই ছিলাম তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল তোমার তখন আমার ভালো চাওয়া ছিল তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তারপরে আবার বলল তুমি যখন ওই উন্ডেড ম্যান বা তোমার এনিমির সাথে বা আহত ব্যক্তিটার সাথে ছিলে যখন সে আমাদের কাছে এলো তখন যখন সে আমাদের কাছে এলো সেটাই ছিল সব থেকে ভালো সময় তোমার তার সাথে দেখা করার বা তার কাছে যাওয়ার। সেটাই ছিল তোমার সঠিক সময় এবং সেই মানুষটাই ছিল তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি তার কাছে সেই সময় না যেতে তাহলে সে হয়তো তোমার সাথে মিলমিশ করা ছাড়াই মৃত্যুর মুখে ঢলে পড়তো। এবং তোমার সেই সময় সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা ছিল সেই মানুষটার জন্য তুমি যা করেছো সেইটাই। জ্ঞানীগুণী ব্যক্তিরা মানে যারা খুব জ্ঞানী টাইপের মানুষ হয় সন্ন্যাসী মানুষ তারা তাদের কাজ দিয়েই মানুষকে এই জ্ঞানগুলো দিয়ে থাকেন। তারা ওই মুখে তোতা পাখির মতো বলেনও না তারা নিজের কাজেতে বুঝিয়ে দেন। এখানেও ঠিক সেম জিনিসটাই দেখিয়েছে। রিমেম্বার্ড দেন
এবারে ভাবো, there is only one time that was important now, যে সব থেকে গুরুত্বপূর্ণ টাইম বা সব থেকে সঠিক টাইম হলো, কোনো কিছু শুরু করার সব থেকে সঠিক টাইম হলো এখন, এখন, নাও। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বা সঠিক টাইম কারণ, ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, এটাই হলো সব থেকে সঠিক টাইম কারণ এই টাইমেতেই আমার কাছে সম্পূর্ণ ক্ষমতা আছে সেই কাজটা শুরু করার মতো। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, সেই মানুষটাই তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, উইথ হুম ইউ আর, যার সাথে তুমি এই মুহূর্তে আছো। ফর নো ম্যান নোজ ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনিওয়ান এলস, কারণ কোনো মানুষই জানে না যে তার সামনে যে আছে বা সে যার সাথে আছে সে হয়তো অন্য কারোর সাথেও ডিল করে নিয়েছে বা সেই একই জিনিস নিয়ে কথা বলে নিয়েছে। এবং দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো টু ডু হিম গুড, তার জন্য ভালো কিছু করা বা ভালো কিছু ভাবা। বিকজ, কারণ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, কারণ কেউ জানে না যে মানুষ কতক্ষণ বেঁচে আছে বা কতক্ষণ তার জীবন আছে। তাহলে তিনটে প্রশ্নের উত্তর আমরা এখানে পেলাম লাস্টে। যে ফার্স্ট যে প্রশ্নটা রাজার মনে এসেছিল, যে প্রতিটা কাজ শুরু করার সঠিক টাইম কি, কোনটা, তাহলে এখানে হারমেট এটাই বুঝিয়ে দিল যে প্রতিটা কাজ শুরু করার সঠিক টাইম হলো এখন, নাও, প্রেজেন্ট, কারণ এখনই সেই টাইম যেই টাইমটাতে আমি সমস্ত রকমের ক্ষমতা ধারণ করছি। আমি যখন ভাবতে পারছি যে এই কাজটা আমাকে শুরু করা উচিত, এই কাজগুলো আমি এখন করতে পারবো, তার মানে এইটাই বোঝায় যে এই কাজটা করার ক্ষমতা এখন আমার আছে। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট টাইম বা সব থেকে রাইট টাইম হলো নাও। এইটা হলো ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোয়েশ্চেনের উত্তরটা কি? সেকেন্ড কোয়েশ্চেনটা রাজার ছিল যে কোন মানুষটা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট বা কার কথা আমি শুনবো বা কাকে বেশি প্রাধান্য দেব। তাহলে সন্ন্যাসী এটাই বোঝালো যে এই মুহূর্তে যে তোমার সাথে আছে সেই হলো তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, তাকেই সব থেকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। কারণ কোনো মানুষই জানে না যে তার সামনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে বা তার সামনে যে ব্যক্তিটি উপস্থিত আছে সে হয়তো অন্য কারোর সাথে কোনো একটি বিষয় বা সেই বিষয়তেই কথা বলে রেখেছে বা ডিল ফাইনাল করে রেখেছে। অ্যান্ড এবং 3 নম্বর প্রশ্নটা রাজার মনে কি ছিল, যে আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। হারমিট এটাই বলল যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো সেই মানুষটা যে তোমার সাথে এখন আছে তার ভালো চাওয়া। কারণ কোনো মানুষই জানে না তার জীবনচক্র কত দূর। তা এই কাজের মাধ্যমে, এই কথোপকথনের মাধ্যমে বা এই সমস্ত জিনিসের মাধ্যমেই হারমিট রাজাকে বুঝিয়ে দিল যে তার প্রশ্নের উত্তর কি হতে পারে। তার প্রশ্নের উত্তর সে খুব সুন্দরভাবে উদাহরণ সহ দিয়ে দিয়েছিল রাজাকে। তাহলে এখানেই আমাদের গল্পটি সমাপ্ত হলো। এত দূরই আমাদের গল্পটি আছে। এখানে লাইন বাই লাইন আমি যেরকম ভাবে পড়ালাম সেইভাবে তোমরা সবাই ফলো করো। আজকের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল আমাদের। ঠিক এইভাবেই লাইন বাই লাইন করে সুন্দরভাবে বুঝিয়ে প্রতিটা চ্যাপ্টারের বেঙ্গলি মিনিং সমেত সব কিছুই বলে দেবো। আর এই ভিডিওটার ফার্স্ট পার্ট যদি তোমরা দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি ভিডিওর লিঙ্ক, তোমরা গিয়ে অবশ্যই দেখে নিও।